iQOO সো রিসেন্টলি iQOO নিও 9 প্রো এই ফোনটা লঞ্চ করেছে। সো আজ আমরা এই ফোনটার টোটাল রিভিউ করব। চলো লেটস স্টার্ট দ্য রিভিউ। সো তোমরা যখন ফোনের বক্সটা ওপেন করবে, ফোনের বক্সে কী কী থাকবে? ফার্স্ট অফ অল সেমের যে একটা পিন আছে, কিছু ডকুমেন্টেশন আছে, 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার থাকবে, অ্যান্ড টাইপ সি কেবল দেওয়া থাকবে, অ্যান্ড ফাইনালি আওয়ার ফোন। সো এই যে কালারটা তোমরা দেখতে পাবে এখানে, এটা হচ্ছে ডুয়াল টোন কালার জেনারেলি বলা হয়। অ্যান্ড কালারটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। অ্যান্ড এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুয়াল টোন কালার, এর সাথে আরেকটা কালার আসবে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারের ব্যাক সাইডে কিন্তু ভেগান লেদার দেওয়া হয়েছে। অ্যান্ড এর সাথে যে ডুয়াল ক্যামেরা সেটটা কম্বিনেশনটা দেখো, জাস্ট বাও, আমার কিন্তু হেভি লেগেছে দেখতে ফোনটা। সো এবার যাবো হচ্ছে আমরা পাওয়ার পোর্শন বাটনে। এখানে তোমার নিচে সিম কার্ড ট্রে থাকবে, মাইক্রোফোন থাকবে, ইউএসবি টাইপ সি আছে, স্পিকার গিল দেওয়া হয়েছে, রাইটে পাওয়ার অন অফ অ্যান্ড উপরে ভলিউম রকার দেওয়া হয়েছে, অ্যান্ড আপার সাইডে আইআর ব্লাস্টার অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট আছে, অ্যান্ড ডুয়াল সিম কার্ড ট্রেও তোমার কিন্তু ওখানে পেয়ে যাবে। আর সিমটা কিন্তু ন্যানো সিম দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 5160 mAh, ওয়েট হচ্ছে 190 গ্রাম, অ্যান্ড এখানে কিন্তু স্কট সেন্সেশন গ্লাস প্রোটেকশন তোমরা পেয়ে যাচ্ছ। ইনহ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো আছে। আর এখানে টাইপ হ্যাপটিক কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবে তোমরা। তোমরা এখানে IP54 সাপোর্ট পেয়ে যাচ্ছ, ওয়াইফাই 7 আছে, অ্যান্ড ব্লুটুথ 5.3 তোমরা পেয়ে যাচ্ছ, অ্যান্ড ডুয়াল 4G ভোল্টি অ্যান্ড 5G ব্যান্ডও তোমরা পেয়ে যাচ্ছ, অ্যান্ড NFC কিন্তু সাপোর্ট তোমরা এখানে পাবে না। সো এবার যাবো হচ্ছে আমার ডিসপ্লেতে। এখানে তোমরা 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ 1.5K রেজলিউশনের সাথে, LPDDR5X র্যামের সাপোর্ট পাচ্ছ, আপ টু 144 Hz রিফ্রেশ রেট, অ্যান্ড 3000 নিটসের পিক ব্রাইটনেস তোমরা এখানে পেয়ে যাবে, অ্যান্ড HDR10+ সাপোর্ট আছে। আর ডিসপ্লে কিন্তু বেজেল খুব কম দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তোমরা যথেষ্ট ভালো পেয়ে যাবে। নেটফ্লিক্স প্রাইমে যখন তোমরা কোনো ভিডিও দেখবে, এটা কিন্তু অটোমেটিক্যালি এটা আপস্কেল করবে, অ্যান্ড ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, কালার আউটপুট যথেষ্ট তোমরা ভালো পেয়ে যাবে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইটস Q1 চিপ। সো এবার যাবো হচ্ছে পয়সারে। এখানে তোমরা স্ন্যাপড্রাগন 8 Gen 2 পয়সা পেয়ে যাচ্ছ, LPDDR5X র্যাম পাচ্ছ, UFS 4.0 স্টোরেজের সাথে, অ্যান্ড অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু ফান টাচ OS 14 তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ। 3 ইয়ার্স মেজর আপডেট অ্যান্ড 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর তার সাথে হট গেমস, হট অ্যাপস কিন্তু এখানে তোমরা এখন পাবে না, অ্যান্ড থার্ড পার্টি কিছু অ্যাপস কিন্তু এখানে তোমরা পেতে পারো, সেটাকে তোমরা কিন্তু ডিসেবল করে দিতে পারো। আর এই ফোনটাতে আন্তত স্কোর 1.6 মিলিয়নের ওপরে তোমরা পেয়ে যাবে, অ্যান্ড থটল টেস্টের গ্রাফ কিন্তু 86% স্টেবল দেখাবে। আর এই ফোনে তোমরা গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পেয়ে যাবে। মানে আমার এক কথা বলতে গেলে গেমিং কিন্তু এখানে তোমরা এক্সেলেন্ট করতে পারবে। আর এখানে বিগেস্ট ভেপার কুলিং চেম্বারও দেওয়া হয়েছে, যেটা মোটামুটি 4 জোনের, অ্যান্ড তাই জন্য এই ফোনটাতে কিন্তু গেমিংয়ের জন্য সুইটেবল আছে। এবার যাবো হচ্ছে ক্যামেরাতে। এখানে তোমরা 50 মেগাপিক্সেল সনির 1MX920 ক্যামেরা পেয়ে যাচ্ছ, যেটা ওয়াইএস সাপোর্ট থাকবে, অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে। সেলফিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট আছে, অ্যান্ড গুড কোয়ালিটি তোমরা পেয়ে যাচ্ছ। ডাইনামিক রেঞ্জ ভালো আছে, শার্পনেস ভালো পেয়ে যাবে, অ্যান্ড মোটামুটি ক্যামেরা কোয়ালিটি ওভারঅল গুড। মোটামুটি বললে ভুল হবে, যথেষ্ট ভালো কোয়ালিটি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড ভিডিওতে তোমরা 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবে, অ্যান্ড ফ্রন্টে সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 FPS তোমরা ভিডিও শ্যুট করতে পারবে, অ্যান্ড লো লাইটে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, অ্যান্ড পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো তোমরা পেয়ে যাবে। আর এই ফোনটা 3টে ভ্যারিয়েন্টে আসবে, 8GB 128GB, 8GB 256GB, অ্যান্ড 12GB 256GB। লো ভ্যারিয়েন্টটার প্রাইস করেছে 36,999, অ্যান্ড হাই ভ্যারিয়েন্টটার প্রাইস করেছে 38,999। সো গাইস, এবার আসবো ফাইনাল কনক্লুশনে। তোমাদের যদি মনে হয় যে এই ফোনটা তোমরা পিক করবে বা নেবে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। অ্যান্ড এই ফোনটা তোমরা যদি কার্ড ডিসকাউন্টে পেয়ে যাও, মোটামুটি 30,000-এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো কার্ড ডিসকাউন্টের মধ্যে। তোমরা যদি সেটা পেয়ে যেতে পারো, তাহলে কিন্তু এটা একটা বেস্ট ডিল হবে, কারণ 30,000-এর মধ্যে এই ফোনটা কিন্তু একটা বেস্ট ফোন হবে আমার মতে। অ্যান্ড এই ফোনে যত কোয়ালিটি আমি দেখলাম, ডিসপ্লে থেকে পারফরমেন্স ওয়াইজ অ্যান্ড অলসো ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট কিন্তু টপ নোচে দেওয়া হয়েছে। অ্যান্ড তোমরা যদি এটাকে নিতে চাও, আরামসে কিন্তু নিতে পারো, যেটা আমার মতে। সো এবার তোমরা ঠিক করো যে তোমরা কী করবে।
তো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইস।